হ্যাঁ হ্যাঁ মহাদেব। নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো। তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। কাল শুরু হচ্ছে রম্ভা তিথ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে রম্ভা তিথি বা রম্ভা তিথ বলে। 2025 সালে এটি পালিত হবে 29শে মে। এই দিন অপ্সরা রম্ভার পুজো করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে রম্ভা দেবী তিনি দেবলোকে বাস করেন। সমুদ্র মন্থনের সময় এই অপ্সরার জন্ম হয়েছিল। যারা বিবাহিত মহিলা আছে তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সৌভাগ্য ও সুখের জন্য তারা এই পুজো করে থাকেন। আর অবিবাহিত মেয়েরা এই উপবাস পালন করে তারা যাতে উপযুক্ত বর পায়। অপ্সরা থাকেন দেবলোকে, তাদের সাথে স্বর্গের একটা সম্পর্ক আছে। দেবলোকে যে ঐশ্বরিক সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ এই সমস্ত কিছু প্রতিনিধিত্ব করে। তারা তাদের রূপের জন্য এবং ঐশ্বরিক ক্ষমতার জন্য যে কোনো কাউকে সম্মোহিত করতে পারে। অথর্ববেদ এবং যজুর্বেদে অপ্সরাদের সম্পর্কে কিছু উল্লেখ করা রয়েছে। ঋগ্বেদে বিখ্যাত অপ্সরা উর্বশীরও বর্ণনা পাওয়া যায়। এছাড়া পুরাণে উল্লেখ রয়েছে যে কিভাবে ইন্দ্র তপস্যায় লিপ্ত ঋষিদের তপস্যা ভঙ্গ করার জন্য এই সমুদ্রের সময় এই রম্ভা অপ্সরা এবং একটি কল্পবৃক্ষ পাওয়া গিয়েছিল, সেই দুটি দেবলোকে স্থান পায়। রম্ভা তিথির পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে তা হলো, এক সময় এক সুখী দম্পতি ছিল, তারা ছিল ব্রাহ্মণ। তারা নিয়মিত লক্ষ্মী দেবীর পুজো করত, কিন্তু একদিন ব্রাহ্মণকে কাজের জন্য গ্রামের বাইরে যেতে হয়েছিল। কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি না ফিরে আসায় তার স্ত্রী ভীষণ অস্বস্তি বোধ করতে থাকল। সে হতাশ হয়ে পড়ল। একদিন এক রাতে স্বপ্ন দেখে যে তার স্বামীর দুর্ঘটনা ঘটেছে। সে স্বপ্ন থেকে জেগে উঠে সে শোক করতে শুরু করল। ঠিক তখনই মা লক্ষ্মী এক বৃদ্ধার রূপ ধরে তার বাড়িতে এলেন। বৃদ্ধা মহিলা ব্রাহ্মণীকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণী তখন বৃদ্ধা মহিলাকে পুরো গল্পটি বর্ণনা করলেন। সমাধান হিসেবে তিনি বললেন যে জ্যৈষ্ঠ মাসের পরা যে রম্ভা তিথি আছে সেই রম্ভা তিথিয়ার উপবাস করে রম্ভা পুজো করতে হবে। সেই বৃদ্ধা মহিলার কথা অনুযায়ী ব্রাহ্মণী রম্ভা তৃতীয়ার উপবাস করেন এবং তার পুজো করেন। এই উপবাসের পরে তার স্বামী কিছুদিন পর বাড়ি ফিরে আসে। তাই এই উপবাসের প্রভাবে সকল স্ত্রীরা তার স্বামীকে রক্ষা করে থাকেন। ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।